সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, কি বলছেন বিক্ষোভকারীরা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। রিফাত, সম্প্রতি সরকারের পক্ষ থেকে সচিবালয়ে যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তারা রয়েছে তাদের একটি চাকরি বিধিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই চাকরি বিধিমালায় কিছু নিয়ম সংযোজন করা হচ্ছে। সেই নিয়ম এবং সেই বিধিমালার ব্যাপারে এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটি আপত্তি রয়েছে। সেই আপত্তির প্রেক্ষিতে আজকে সকাল থেকেই তারা বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন সচিবের দপ্তরের সামনে স্লোগান দিচ্ছে এবং কয়েকশো কর্মচারী তারা এখানে মিছিল করছে। তাদের মূল কথা হচ্ছে যে এই চাকরি বিধিমালায় কিছু বিধি সংযোজন করা হয়েছে, যেমন দুই একটি আমি আপনাকে একটু বলি। সেটি হচ্ছে যে কারো বিরুদ্ধে কোনো নিয়ম ভঙ্গের অভিযোগ থাকলে যে কোনো সচিব 7 দিনের বিনা নোটিশে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে এবং আগে যেমন বিভাগীয় মামলা হতো সেই মামলায় যদি কেউ দোষী প্রমাণিত হতো তারপর তার চাকরি থেকে বরখাস্ত করা হতো, কিন্তু এখন এই নতুন বিধিমালায় 10 দিনের এবং 7 দিনের নোটিশে তার চাকরি থেকে বরখাস্ত করতে পারবে এবং এই ধরনের মূলত আরও কয়েকটি বিধিমালায় সংযোজন করা হয়েছে নিয়ম, যার ব্যাপারে মূলত তাদের আপত্তি। এবং এই আপত্তির প্রেক্ষিতে তারা বিভিন্ন দপ্তরে এবং সচিবালয়ের বিভিন্ন ভবনে সকাল থেকে স্লোগান দিচ্ছে এবং মিছিল সমাবেশের মাধ্যমে তারা সচিবদেরকে বলছে যে এটিকে তারা কালো আইন হিসাবে অভিহিত করছে এবং এই কালো আইন তাদের চাকরির একটি অনিশ্চয়তা তৈরি করে, যে কারণে তারা এই বিধিমালাটি বাতিলের জন্য বলছে। তা আমি আপনাকে একটু দেখাতে পারি যে এখানে যারা আন্দোলন করছে তাদের সাথে কথা বলিয়ে দিতে পারি। যে আপনি একটু বলেন তো যে কি মূলত কোন বিধির ব্যাপারে আপনাদের আপত্তি? আসলে সরকার আসার পরে কর্মচারীদের বৈষম্য দূর না করে কর্মচারীদের কণ্ঠ রোধ করার জন্য, কর্মচারীদের অধিকার বঞ্চিত করার জন্য একটা কালো আইন তৈরি করতে যাচ্ছে। আমরা সেই আইনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছি, কারণ আমরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত। আমাদের বৈষম্য দূর না করে সরকার একটা কালো আইন তৈরি করতে যাচ্ছে, যেটা 1979 সালের কালো আইন নামে পরিচিত এবং উচ্চ আদালত কর্তৃক এই আইন ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। তারপরেও সরকার এসে এই আইনের বিভিন্ন ধারা আমাদের চাকরি আইন 2018-র মধ্যে অন্তর্ভুক্ত করে সংশোধিত আইন 2025 প্রণয়নের চেষ্টা করছে। সেটার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। ঠিক আছে রিফাত, আপনি যেমনটা শুনছিলেন তারা বলছিল যে এর আগে এই বিধিমালাটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল এবং আদালতের নিষেধাজ্ঞার কারণে এই আইনটি বাতিলও করে দেওয়া হয়েছিল। তো এটা আবার পুনর্জীবিত করার প্রেক্ষিতে তারা এই আন্দোলন করছে। তারা বলছে যে এই বাতিল হয়ে যাওয়া আইনটি তারা আর মানবে না এবং এই আইনটি তারা কোনোভাবেই যেন বাস্তবায়ন না হয় সেই জন্য সচিবদের কাছে দাবি জানাচ্ছে এবং তারা বলছে যে সচিবদের হাতের ইচ্ছা অনিচ্ছার উপরে তাদের চাকরিটি নির্ভর করছে, যে কারণে তারা যে কোনো সময় বরখাস্ত হতে পারে। এই ধরনের একটি শঙ্কা থেকেই তারা মূলত এই আইনটি বাতিল করার জন্য বারবার বলছে। তারা বলছে যে এই দাবি পূরণ না করা পর্যন্ত তারা এই আন্দোলন চলমান রাখবে। রিফাত, জি ইমন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।